এই ট্রিক্সগুলো জানা থাকলে আপনারা কোনো প্রকার ঘুষ ছাড়াই ফাস্টফুড বানাতে পারবেন এবং এই ট্রিক্সটা সারা বাংলাদেশে প্রযোজ্য। ট্রিক্সটা হচ্ছে ফাস্টফুড অফিসে আবেদন কপি জমা দেওয়ার সময় ওরা সবার আগে চেক করে আপনি দালালের মাধ্যমে গেছেন কিনা। দালালের মাধ্যমে গেলে আপনার আবেদন কপিতে একটা চিহ্ন থাকে, তাহলে ওরা আবেদনটা জমা নিয়ে নেয়। যদি আপনি দালাল ছাড়া যান সেক্ষেত্রে ওরা আপনার আবেদন কপিটা ভালো করে চেক করে কোনো ভুল পায় কিনা। অনেক সময় কোনো ভুল না থাকলেও ওরা অযাচিত কিছু ভুল ধরে এগুলো ধরে ফেরত দিয়ে দেয় বারবার। সেক্ষেত্রে আপনারা বলবেন যে ভাই একজ্যাক্টলি কোন ভুলটা হয়েছে আপনারা সেখানে হাইলাইট করে দেন, আমি ওইটা ঠিক করে আনবো। তো সেটা যদি ভুল না হয় ওরা কখনো হাইলাইট করবে না, কারণ হাইলাইট করলে ওরা ঝামেলায় করবে। তো ওরা জমা নিয়ে নিল। যদি বাই চান্স কোনো মাইনর ভুল হয়ে যায়, ওই ভুলের কারণে জমা না নেয়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনার আবেদন কপিটা নিয়ে পাসপোর্টের পরিচালক সহ পরিচালকের রুমে যাবেন। ওইখানে ওনাদেরকে বোঝা বলবেন স্যার দেখুন এটা আসলে তেমন কোনো ভুল না, কিন্তু ওনারা জমা নিচ্ছে না, যদি একটু দেখতেন। সেক্ষেত্রে ওনারা দেখে যদি মনে হয় যে এটা আসলে তেমন কোনো ভুল না, ওনারা লিখে দিবে বিবেচনা করুন, মানে জমা নিতে ওনারা বলবে, সেক্ষেত্রে আপনি জমা দিতে পারেন। এরপরেও যদি ওনারা জমা না নেয় সেক্ষেত্রে আপনি আবেদন কপিটা ক্যান্সেল করে নতুন করে আবেদন করুন। আরও একটা কথা বলে রাখি, ধরুন আপনি আবেদন করার পরে দেখতেছেন কোনো একটা ভুল হয়ে গেছে, মাইনর ভুল, সেক্ষেত্রে আপনি সেটা যদি ক্যান্সেল করতে যান অনেক হ্যারেসে পড়বেন, অনেক ঝামেলায় পড়বেন, ফাস্টফুড অফিসে যাইতে হবে, ক্যান্সেল করাতে হবে, সময় লাগবে। সেক্ষেত্রে আপনি সেটা আমাদেরকে বলবেন না, চেষ্টা করবেন জমা দিয়ে দেওয়ার। যখন আপনার ছবি তুলবে, মানে যখন এনরোলমেন্ট হবে, সেখানে বলবেন স্যার একটু ভুল আসছিল, এটা একটু একটু করে দেখে দেন। ওনারা তাহলে সব কিছু কারেকশন করতে পারে এনরোলমেন্টের সময়, মানে যখন ছবি তুলবে, ফিঙ্গার নিবে, আইরিশ নেবে, তখন তখন আপনারা ওটা কারেকশন করাই নিতে পারবেন। ওনাদেরকে বললে ওনারা কারেকশন করা দেয়। এবং মেন ট্রিক্সটা হচ্ছে এটা, যদি মাইনর কোনো ভুল নিয়ে আপনাকে বারবার ফেরত দেয়, সেক্ষেত্রে আপনি বলবেন যে কোথায় ভুল হচ্ছে সেটা হাইলাইট করে দেন। এবং আপনারা ফাস্টফুডের আবেদন ফর্ম পূরণ করার সময় সবচেয়ে বেশি খেয়াল রাখবেন আপনার নাম, আপনার মাতা পিতার নাম এবং ঠিকানাটা যাতে কোনো ভুল না হয়। এগুলো আপনার অ্যাজ পার এনআইডি, আপনার এনআইডি থেকে হুবহু লিখবেন কোনো ভুল না হওয়ার মতো। এবং পাসপোর্টের 3 নাম্বার পৃষ্ঠায় কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে টাকা জমা দিচ্ছেন সেটা লিখবেন এবং স্বাক্ষরটা অবশ্যই মনে করে করবেন। ব্যাস এটুকু করে আপনার যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দিয়ে দিবেন। আশা করি কোনো ভুল হবে না, কোনো ভুল ঝামেলা করবেন না। যদি জমা না নেয় সেক্ষেত্রে বলবেন যে ভাই হাইলাইট করে দেন, এক কথায় হাইলাইট করে লিখে দেন যে ভাই হবে না। এটাই হচ্ছে মেইন ট্রিক্স। ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।